ইজিটেক এটিনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 সেট এর পর্ব 2-এ। ইতিমধ্যে শিক্ষার্থীবৃন্দরা আমরা কিন্তু 1 আর 2 এর সবকটা অঙ্ক করে ফেলছি। আমরা একটা দীর্ঘ লেকচার পার করছি, তারই ধারাবাহিকতায় 3 নম্বর অঙ্কটা আমরা করব। 3 নম্বর অঙ্ক করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে যে সেটের যে বিষয়গুলো আছে তার মধ্যে কিছু উপাদান আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। যে সেট তো অনেক ধরনের আছে, তো সেই সেট সম্বন্ধে আমাদের একটু আলোচনা করা দরকার। যেমন এই যে সেট কী কী ধরনের সেট থাকতে পারে। একটা হচ্ছে সসীম সেট। সসীম সেট কি? সসীম সেটের উপাদানগুলো গণনা করা যায়, যার উপাদান কি গণনা করা যায়। একটা উদাহরণ যদি আমরা দেই যে সেটটা যদি এ হয় তাহলে এ বি সি ডি, এটা কি উপাদান হচ্ছে 1 2 3 4টি, এটা কি গণনা করা গেছে, এটা একটা সসীম সেট। এটা তো তালিকা পদ্ধতিতে আমরা লিখলাম। এখন আমরা যদি একটু কি বলো এটাকে একটু যদি ইসের মধ্যে লিখি, কি বলে এটাকে গঠন পদ্ধতিতে লিখি। ধরলাম বি একটা সেট যেখানে এক্স হচ্ছে ওই সমস্ত সংখ্যার উপাদান যেটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যার কিন্তু শেষ নেই। মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যাকে কি করা যায় না, যে সকল সংখ্যাকে ওই সংখ্যা বা এক দ্বারা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবং এটা যদি 1 থেকে আমরা যদি 10 পর্যন্ত ধরি বা 30 পর্যন্ত ধরি, তাহলে কি এটাকে আমরা কাউন্ট করতে পারবো না? যেমন 1 একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা না, 5 না, 6 না, 7 মৌলিক সংখ্যা, 8 না, 9 10 11 13, তারপরে 14 15 16 নাই, 17 19 21 নাই, 22 23 একটা মৌলিক সংখ্যা, 24 25 26 27 28 29 একটি মৌলিক সংখ্যা। এই যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কি বলছি? এক্স হচ্ছে গিয়ে ওই সকল সংখ্যা যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, মৌলিক সংখ্যা কিন্তু কি 30-এর থেকে ছোট। তো 30-এর থেকে মৌলিক সংখ্যা কি কি আছে? 1 2 3 7 11 13 17 19 23 29। তা এখন এটা কি আমরা উপাদান গুনতে পারি? উপাদান কি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তার মানে কি যে সকল উপাদানকে আমরা গণনা করতে পারি সেটাই হচ্ছে সসীম সেট। আর অসীম কোনটা? অসীম যদি সসীম থাকে, অসীম কোনটা? যা গণনা করা যায় না, যা গণনা করা যায় না। এখন আমরা যদি দেখি যে এরকম কি আছে যেগুলো গণনা করা যায় না, যেমন 1 থেকে একদম পুরো মানে দিল্লি পর্যন্ত সংখ্যা। ধরো যে কোনো ধরনের স্বাভাবিক সংখ্যা যদি হয় 1 2 3 4 5 ডট 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 ডট, এগুলো কি অসীম সংখ্যা। এইটুকু তো আমরা বুঝতে পারছি। এরপরে আরেকটা সেট আছে কি? আরেকটা সেট আছে হচ্ছে গিয়ে ফাঁকা সেট। ফাঁকা সেট যে উপাদানে কোনো এলিমেন্টই নাই, সেটা হচ্ছে ফাঁকা সেট। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। পরবর্তী যে অঙ্কগুলো আমরা করব, সেসব অঙ্কগুলো করতে গেলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, না হলে কিন্তু আমরা ঠিক মতন পারবো না।
ফাঁকা সেট তো আমরা এখন বুঝলাম। এরপরে আর একটা সেট আছে হচ্ছে কি উপসেট। উপসেট, এখন উপসেটটা কি? উপসেটটা যদি আমরা চিন্তা করি যে ধরলাম এ ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই জেড, এখানে এর এলিমেন্ট কয়টা? তিনটি। এখন যেহেতু এটা হচ্ছে সেট, তাহলে উপসেট কি হইতে পারে? সেট যেহেতু আছে তার মানে কি উপসেট তো থাকতেই পারে। তো উপসেট হচ্ছে গিয়ে, এখন খেয়াল করো এখানে আছে 3টা উপাদান, এই 3টা উপাদান দিয়ে আবার কয়টা উপাদান করা যায় খেয়াল করো। এক্স নিজেই একটা উপাদান, ওয়াই একটা উপাদান, জেড একটা উপাদান, আবার কি এক্স ওয়াই হচ্ছে আর একটা উপাদান, এক্স জেড হচ্ছে একটা উপাদান, আবার ওয়াই জেড আর একটা উপাদান, শেষে কোনো উপাদানই নাই, মানে ফাঁকা সেটও তো একটা উপাদান। এখন আমরা কি দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7, নাকি 1 2 3 4 5 6 7টা উপাদান হয়েছে। এটা কি আমাদের ঠিক আছে? ইভেন এই যে এক্স ওয়াই জেড এইটা নিজেও আর একটা উপাদান। এর মানে কি একটা সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় সেটা হচ্ছে যে গিয়ে ওই সেটেরই একটা উপসেট। এখন এ সমান সমান এখানে কি হয়েছে? অনেকগুলো উপসেট পাওয়া গেছে। এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে উপসেট। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে একটা সেটের এলিমেন্ট যদি 20টা থাকে তাহলে 20টা তো আর উপসেট হবে না, উপসেট হবে আরও অনেক বেশি। তো আসলে কয়টা হবে? এখানে একটু বলে রাখি, এখানে উপসেট হবে হচ্ছে গিয়ে সেটের 2n সংখ্যক। এটা সারা জীবন মনে রাখবা যে উপসেট হবে 2n সংখ্যক। তার মানে কি যদি 3টি উপাদান থাকে তাহলে উপসেট হবে 2n মানে হচ্ছে 2 মানে 8। দেখো এখানে 8টাই আছে, কিন্তু আবার যদি 5টা থাকে তাহলে 2 যা আসতেছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16টা মানে 32টা। এখন তার মানে কি এখানে এক্স ওয়াই জেড তারপরে হচ্ছে গিয়ে বি সি এরকম যদি থাকতো তাহলে উপসেট হবে কয়টা? 32টা, 32টি উপসেট। এখন আরেকটা সেট আছে, আরেকটা সেট কি আছে? সেটা হচ্ছে গিয়ে প্রকৃত সেট। প্রকৃত সেট। এখন প্রকৃত সেটটা আবার কি? প্রকৃত সেট হইতেছে গিয়ে যে, খেয়াল করো যে এ সমান সমান হচ্ছে গিয়ে 3 4 5 6 আর বি হচ্ছে গিয়ে 4 আর 5। ওকে, এতে আছে কি 3 4 5 6 আর বিতে আছে 4 5। এখন আমরা যদি দেখি যে এই যে 4 এখানেও আছে, এখানেও আছে, 5 এখানেও আছে, এখানেও আছে, তার মানে কি বির উপাদানগুলো কোথায় আছে? এতে আছে। তার মানে কি বি হচ্ছে গিয়ে এর সাবসেট, এটা তো ঠিক। এবং বি এর সব উপাদানগুলো এ সেটে বিদ্যমান এবং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের থেকে কম। এটা থেকে কি এটাতে কম। এই যে কম, প্রদত্ত সেটের উপাদান সংখ্যা কম, এইটাই হচ্ছে গিয়ে প্রকৃত সেট। বুঝতে পারছো? প্রকৃত সেট, প্রকৃত উপসেটের সংজ্ঞা হচ্ছে এইটাই, যে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যার অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। এখন এই যে একটু আগে আমরা একটা জিনিস দেখলাম যে a equals to x y z, a equals to কি ছিল? x, এ ছিল
এক্স ওয়াই এবং জেড। এখান থেকে আমরা কী বের পাইছিলাম, 8টা উপসেট পাইছিলাম। কিন্তু এটার প্রকৃত সেট কি হবে? প্রকৃত সেট কি হবে? এই যে এটা বাদে, এই যে এক্স ওয়াই জেড বাদে যেগুলো আমরা পাইছি, যেমন এক্স ওয়াই, ওয়াই জেড, তারপরে হচ্ছে গিয়ে জেড এক্স, এরপরে কি এক্স ওয়াই জেড এবং কি ফাঁকা সেট। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7। এই 7টা হচ্ছে গিয়ে প্রকৃত উপসেট 7। আর উপসেট কয়টা ছিল? 8। এটা ছিল কি 2 টু দি পাওয়ার n, আর এটা হবে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। পরীক্ষায় যদি আসে যে যে কোনো সেটের উপাদান যদি উপাদান 20 হয় বা ধরলাম 28 হয়, তাহলে উপসেট কত এবং প্রকৃত উপসেট কত? তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 28 আর 2 টু দি পাওয়ার 28 মাইনাস 1। বাস, শেষ। এ হলো অবস্থা। এখন সেটের সমতা, সেটের সমতাটা একটু আলোচনা করি। এখানে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আছে যেগুলো আলোচনা না করলে পরীক্ষায় সমস্যা হতে পারে। যেমন সেটের সমতা, সেটের সমতা ধরলাম a ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2 4 8। ওকে, আবার b হচ্ছে গিয়ে ধরলাম 2 2 4 4 8। এখন খেয়াল করো, এখানে আছে কত? 2 4 8। এখানেও কি আছে? 2 4 8। এখন একই জিনিস যদি দুইবারও আসে, উপাদান কিন্তু একটাই। তার মানে কি এটা মিলে একটা, এটা মিলে একটা, আর এটা হচ্ছে একটা। এখানে উপাদান কত? 3, আর এটার উপাদান হচ্ছে 3। এই ক্ষেত্রে a ইকুয়ালস টু b। বুঝতে পারছো জিনিসটা? দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান সেট বলে। কিন্তু এখানে যদি কোনো উপাদান পুনরাবৃত্তি হয়, যেমন এখানে কি হয়েছে, 2 আর 2 আসছে, 4 আর 4 আসছে, তাতেও কিন্তু উপাদান সংখ্যা কোনো পরিবর্তন হবে না। এরপরে আমরা একটা কি শিখব? সেটের অন্তর। আমরা তো a প্লাস বি পড়ছি, a মাইনাস বি পড়ছি, এই যে অন্তর। এখন সেটের ক্ষেত্রেও অন্তর আছে। সেটের অন্তরটা কি আমরা যদি দেখি, a সমান সমান ধরলাম হচ্ছে 1 2 3 4 5 6। আবার b সমান সমান যদি আমরা ধরি 2 3 4 এই পর্যন্ত ধরলাম, তাহলে অন্তর মানে কি? বিয়োগ a মাইনাস বি। এখন আমরা জাস্ট বোঝার সুবিধার্থে এখানে যদি মাইনাস দিই, তাহলে তো এখানে মাইনাস। এখন খেয়াল করো, এই 2 আছে 2 আছে, 3 আছে 3 আছে, 4 আছে 4 আছে, তার মানে কি অন্তর হবে হচ্ছে 1 5 6। মানে একটা উপাদান থেকে অন্য একটা উপাদানে যে উপাদানগুলো বাদ যাবে, বাদ দিলেই সেটা হচ্ছে গিয়ে অন্তর। এরপরে আমরা যদি আরও কিছু দেখি, আরও কিছুর মধ্যে কী কী আছে আমরা যদি একটু খেয়াল করি, যে সার্বিক সেট আছে একটা। সার্বিক সেট কি সেট? সার্বিক সেট। এটাকে বলা হয় কি? ইউনিভার্সাল সেটও বলা হয়। ইউনিভার্সাল সেট। সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। এটা কি বুঝতে পারছো? আসলে এটা যদি তোমরা না বুঝতে পারো, তাহলে কিন্তু একটু ঝামেলার মধ্যে পড়বা, কারণ
এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। বইতে কিন্তু এই সংখ্যাগুলো সুন্দর করে দেওয়া আছে, তোমাদের অবশ্যই উচিত হবে এই জিনিসগুলো ঠিক মতন পড়া। যেমন সকল জোড় সংখ্যার স্বাভাবিক সেট কত? 2 4 6 8 10 এরকম। আর সকল স্বাভাবিক সংখ্যার সেট কি? 1 2 3 4 5 6। এটা যদি হয় তাহলে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে এন। বুঝো নাই কথাটা? ধরলাম এ সমান সমান হচ্ছে গিয়ে এক্স আর ওয়াই, আর বি হচ্ছে কি এক্স ওয়াই আর হচ্ছে জেড। এখন বি সেটকে কি বলা হবে? এ সেটের সাপেক্ষে সার্বিক সেট, কারণ এটার ভিতরে আছে। এখন কিছু কিছু বিষয় আছে, সেটের সংযোগ, সেটের ছেদ করা, তারপরে আছে হচ্ছে গিয়ে পূরক সেট। তো এই জিনিসগুলো আমরা একটা কাজ করি, আমরা অনুশীলনী অঙ্ক করার সাথে সাথে করার চেষ্টা করি। তো চলো আমরা অনুশীলনী অঙ্ক শুরু করি। ইতিপূর্বে কিন্তু আমরা 1 আর 2 করে ফেলছি, এখন আমরা 3 থেকে শুরু করি। 3 থেকে যদি আমরা শুরু করি তাহলে আমাদের কিন্তু অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো চলো 3 অঙ্কটা করি। বইতে 3 নাম্বার অঙ্কেতে কি দেওয়া আছে? 3-এ দেওয়া আছে হচ্ছে গিয়ে দেয়া আছে এ সমান সমান হচ্ছে গিয়ে 2 3 4, ওকে। আর বি সমান সমান কি দেওয়া আছে? 1 2 1 2 এ। আর সি সমান দেওয়া আছে কত? 2 এ বি, তাই তো? এখন এই যে 3টা মান দেওয়া আছে, এই 3টা মানের মাধ্যমে আমাদের বিভিন্ন জিনিস করতে হবে। প্রথমেই কতে কি দেওয়া আছে? বি মাইনাস সি। এক্ষেত্রে বলে রাখি এ মাইনাস বি লেখা যা কথা, এ এইভাবে লেখাও একই কথা। এই স্ল্যাশ সাইনটা দ্বারাও কি বোঝায়? মাইনাস বোঝায়। তাহলে চলো এই অঙ্কটা আমরা একটু করি। এখন আমরা এখানে কি লিখতে পারি? বি কে কত দেওয়া আছে? 1 2 এ স্ল্যাশ হচ্ছে গিয়ে সি কত দেওয়া আছে? 2 এ বি। এখানে এ আছে তাই তো? এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে এ দেওয়া আছে, ওখানেও এ দেওয়া আছে। এখন এখানে বাকি থাকতেছে কি? 1 আর 2, তাই তো? 1 আর 2 দেওয়া আছে। তাহলে কি হবে? এই যে এখানে এ আছে, আবার এই যে এখানেও কিন্তু 2 আছে, এই যে 2 আছে, এই যে 2 আছে। তাহলে এটা হবে হচ্ছে গিয়ে জাস্ট 1, কারণ এখানে এই 1টাই থাকছে। অঙ্কটা কি তোমরা বুঝতে পারছো? অঙ্ক করার আগে এই জন্য সবসময় করতে হয় কি, কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে এই জিনিসগুলো বুঝতে হয়। চলো আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটাতে কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে করতে হবে খ, এ ইউনিয়ন বি। এই যে জিনিসটা আছে ইউনিয়ন শব্দটা নিয়ে যদি একটু কথা বলি, ইউনিয়ন মানে হচ্ছে কি করা? সংযোগ সেট। এটাকে কি বলা হয়? ইউনিয়ন বা সংযোগ সেট। এই অঙ্কটা করলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা দ্বারা আসলে কি বুঝাইছে। যেমন এ কত দেওয়া আছে? 2 3 4 ইউনিয়ন হচ্ছে বি কত দেওয়া আছে? 1 2 এ। খেয়াল করি এখানে এটার সাব কথা হচ্ছে কি এরকম, আমি তোমাকে একটু বলি যে এই যদি একটা ভেন চিত্র হয় এবং এটা হচ্ছে এ আর
এই যদি আর একটা ভেনচিত্র হয়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এখানে আছে কত 2 3 আর হচ্ছে কত 4। এখন এই যে 2টা এখানে না লিখে যদি 2টা এখানে লিখি, আবার এখানেও কি আছে 2 আছে 1 আছে এ আছে। ইউনিয়ন মানে হইতেছে গিয়ে এই যে দুইটা মিলে যা আছে তাই। তাহলে কি কি আছে, এখানে 1 আছে 2 আছে 3 আছে 4 আছে আর কি আছে এ। এটাই হচ্ছে গিয়ে এ ইউনিয়ন বি। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো। চলো এবার গ নাম্বার অঙ্কটা করি। বই অনুযায়ী গতে কি দেওয়া আছে, যদি আমরা প্রশ্নটা একটু দেখি। গতে দেওয়া আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি, মানে ইন্টারসেকশনটা কি সেট সেট। আমরা অঙ্কটা একটু উঠাই যে এ ইন্টারসেকশন সি, এই যে জিনিসটা আছে এটাকে কি বলা হয় ইন্টারসেকশন অফ সেট। এইটা মানে হইতেছে কি, এইটা যদি একটা ভেনচিত্র হয়, এইটাও আর একটা যদি ভেনচিত্র হয়, এখানে যদি মনে করলাম 1 2 3 থাকে, তাহলে এই যে এখানে 2টা কি এখানেও আছে এখানেও আছে, এটাই হচ্ছে গিয়ে ইন্টারসেকশন, মানে দুইটা সেটের যেটা সবচেয়ে কমন জিনিস। এইটা হচ্ছে কমন এবং আনকমন সব, আর এটা হচ্ছে শুধু কমন। তাহলে কি লিখতে পারি আমরা, এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে হচ্ছে গিয়ে 2 3 4 ইন্টারসেকশন সি কত দেওয়া আছে 2 এ এবং বি। তাহলে এটার কি হবে, শুধুমাত্র 2 হবে। আমাদের অঙ্ক কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এবার আমরা একটু ঘ নাম্বার অঙ্কটা করি। ঘ নাম্বারটা কী দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি, এ দেওয়া আছে এ ইউনিয়ন, এ হচ্ছে গিয়ে ইউনিয়ন, এ ইউনিয়ন কি বি ইন্টারসেকশন সি। এখন এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে ইউনিয়ন আর একটা দেওয়া আছে ইন্টারসেকশন। তো এখানে আমরা যদি বি ইন্টারসেকশনটা আগে বের করি, বি ইন্টারসেকশনটা যদি বের করি তাহলে কি পাচ্ছি, বি পাচ্ছি হলো গিয়ে বি এর মান কত, বি এর মান হচ্ছে 1 2 এই মানগুলো বই থেকে একটু দেখে নিও বারবার লেখার থেকে। আর সি হচ্ছে গিয়ে 2 এ বি। এখন এটার কমন কি আছে, এই 2 আর 2 এ আর এ, তার মানে কি এটার উত্তর হবে হচ্ছে 2 এ গেল। এখন এই যে এর সাথে কি করতে হবে, এটা ইউনিয়ন করতে হবে, তার মানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এর মানে কি এ হচ্ছে গিয়ে কত দেওয়া আছে 2 3 4 আর ইউনিয়ন হচ্ছে গিয়ে এখানে কি মাত্র বেরোলো 2 আর এ। এখন এটা কি আসবে 2 আসবে 3 আসবে 4 আসবে এ আসবে, এটাই হচ্ছে গিয়ে নির্ণয় উত্তর। আমরা ঘ করে ফেলছি, ওমো নাম্বারটা তোমরা করে নিও, একই ধরনের অঙ্ক। আশা করি তোমরা ওমো নাম্বারটা অঙ্কটা পারবা। এবার চলো আমরা 4 নম্বর অঙ্কটা করি। আমরা 4-এর একটা অঙ্ক করি। 4-এ কি দেওয়া আছে, ইউনিভার্সাল সেট ইউ সমান সমান দেওয়া আছে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 আর এ দেওয়া আছে কত, এ দেওয়া আছে হচ্ছে গিয়ে 1 3 5, বি দেওয়া আছে হচ্ছে কত 2 4 6
আর সি দেওয়া আছে কত? সি দেওয়া আছে হচ্ছে গিয়ে 3 4 5 6 7। এখন একটা জিনিস খেয়াল করো, কত কি চাইছে? কত চাইছে হচ্ছে গিয়ে এ ইউনিয়ন বি আর হচ্ছে কি, আর হচ্ছে অন্তর এটার অন্তর। এখন প্রথমে আমাদের কি বের করতে হবে? প্রথমে এ ইউনিয়ন বিটা বের করে ফেলি। এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, পুরোটা না উঠে যদি আমরা লিখি, এখানে যদি দেখি এ কমন, তারপরে 2 কমন, এখানে কি হবে? ইউনিয়ন মানে কি? কমন আনকমন সবই। তাহলে 1 2 3 4 5 6 গেল। এটা যদি যায় এবং এরপরে কি করতে হবে? এরপরে করতে হবে কি? এই যে ডিসজয়েন্ট করতে হবে, ডিসজয়েন্ট সেট মানে নিশ্চিন্ত সেট, এটা হলো গিয়ে ফাঁকা সেট, এটা না। এটাকে আমাদের কি করতে হবে? ডিফারেন্স অফ সেট করতে হবে, সেটের অন্তর করতে হবে। সেটা কিসের সাথে করতে হবে? এইটা দেওয়া মানে হইতেছে কি, যেমন কোনো সময় যদি এইভাবে থাকে, এটার মানে হচ্ছে গিয়ে এই যে ইউনিভার্সাল সেটের সাথে নির্ণয়ের সেটটা বিয়োগ করতে হবে। তাহার মানে কি, এখানে এটা দেওয়া আছে, এর মানে হচ্ছে গিয়ে এ ইউনিয়ন বি সমান হচ্ছে গিয়ে ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি। এটা কত দেওয়া আছে? 1 2 3 4 5 6 7, এই তো। আর এখানে এটা হচ্ছে ডিফারেন্স 1 2 3 4 5 6। তাহলে কি আছে এখানে? 1 2 3 4 5 6 সব চলে গেল, শুধু থাকতেছে 7। এটাই হচ্ছে নির্ণয়ের উত্তর। এগুলো কিন্তু মানে খুব একটা কঠিন না। এইটা হলো গিয়ে 7 আসলো একটা পার্টে। এখন আমাদের তো আর একটা পার্ট দেওয়া আছে, যেটাতে বের করতে হবে কি, এ ডিফারেন্স অফ ইউনিভার্সাল সেট ইন্টারসেট হচ্ছে বি ইউনিভার্সাল ইন্টারসেট বি ইউনিভার্সাল সেট। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড গেল, LHS। এবার রাইট হ্যান্ড সাইডে আমরা কি দেখতে পাই? রাইট হ্যান্ড সাইড একটু যদি অন্য কালিতে করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এ এইটা আর হচ্ছে ইন্টারসেট হচ্ছে বি মাইনাস ইউনিভার্সাল সেট। এখন আমরা যদি এইভাবে চিন্তা করি, এটার থেকে যদি এটা কত বের হচ্ছে? এটা বের হচ্ছে কি, এটা মানে কি? এটা মানে হচ্ছে কি এই বিয়োগ এ ইন্টারসেট এ বিয়োগ বি। আমরা যদি এখান থেকে না উঠে এইভাবেই করি বোঝার সুবিধার্থে, তোমরা তো নিশ্চয়ই বুঝবা। এখানে 1 থেকে 7 পর্যন্ত আছে, আর এখানে 1 3 5 আছে। তার মানে কি এখানে থাকবে কি? শুধু এখানে থাকবে হচ্ছে গিয়ে 2 4 6 গেল। আর এখানে কি থাকবে? শুধু 2 4 6 যদি চলে যায়, 2 4 6 যদি চলে যায়, তাহলে কি থাকতেছে? 2 4 6 যদি চলে যায়, এ ইউনিয়ন বি, এখানে 4 নম্বর অঙ্কটা, 2 4 6 7, এখানে থাকছে হচ্ছে কি এ যদি চলে যায় 7 থাকতেছে, এখানে 7। আর ইউবিতে এখানে কি থাকতেছে? শুধুমাত্র 1 থেকে 7 পর্যন্ত আছে। 2 4 6 যদি চলে যায়, তাহলে থাকতেছে কি 1
3 5 7 এবং এই পুরোটার ইন্টারসেক্ট কি আছে 7। তাহলে কি আমরা দেখতে পাইলাম এই যে কয়ের যে দুইটা পার্ট রয়েছে এ ইউনিয়ন বি, তারপরে হচ্ছে ডিফারেন্স ইউনিভার্সাল সেট, আর এখানে ডিফারেন্স অফ ইউনিভার্সাল সেট এ, আর ইন্টারসেক্ট আছে হচ্ছে গিয়ে বি ডিফারেন্স অফ ইউনিভার্সাল সেট, যেটার মান আসছে 7। তার মানে কি বোথ ইকুয়ালস সমান, LHS ইকুয়ালস টু RHS। এই অঙ্কগুলো তোমরা যদি ঠিকমতো প্র্যাকটিস করো, অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন না। অঙ্কগুলো দেখতে একটু বড় মনে হয়, আসলে কিন্তু অঙ্কগুলো খুব একটা কঠিন না। আমরা যদি অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু তোমরা ইজিলি করতে পারবা। চলো আমরা পরের একটা অঙ্ক দেখি। এই অঙ্কটা যদি আমরা বুঝে থাকি তাহলে চলো আমরা 4-এর কত করলাম, তো 4-এর গ নাম্বার অঙ্কটা করি। খ একই রকমই, তোমরা নিজেরা করে নেবা। আর যদি কোনো কারণে বুঝতে সমস্যা হয়, আমি তো আসছি ইজিটেক 18 একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, তোমরা আমাকে নক করলেই আমি তোমাদেরকে সহায়তা করব। এখানে গতে কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট হচ্ছে সি, সমান হচ্ছে এ ইন্টারসেক্ট সি ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। এখন এখানে একটু দেখি যে লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা করার চেষ্টা করি, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই লিখে নিবা, দেওয়া আছে। আমি জাস্ট বোঝার সুবিধার্থে জাস্ট করে যাচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষার হলে অবশ্যই এই লেফট হ্যান্ড সাইডের উপরে কিন্তু লিখে নিবা, দেওয়া আছে। এখানে কি প্রথমে আমাদেরকে বের করতে হবে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কত, এ দেওয়া আছে হচ্ছে গিয়ে, যদি আমরা করি 1 3 5, ইউনিয়ন হচ্ছে বি কত 2 4 6, আর এটা ইন্টারসেক্ট করতে হবে কততে, সি দ্বারা। সি হচ্ছে 3 4 5 6 7। খেয়াল করো, এটা মানে হচ্ছে কি, ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব চলে আসবে। তারপরে 1, তারপরে হচ্ছে 2 3 4 5 6, আর কমন কি আসতেছে 3 4 5 6 7। এখন এখানে কমন কি আছে 3 3 4 4 5 5 6 6, এর মানে হচ্ছে গিয়ে 3 4 5 6। এটা আসতেছে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে হচ্ছে এ ইন্টারসেক্ট সি ইউনিয়ন হচ্ছে বি ইন্টারসেক্ট সি। এখন এ কত আছে 1 3 5, ইন্টারসেক্ট হচ্ছে গিয়ে 3 4 5 6 7, ইউনিয়ন হচ্ছে গিয়ে বি 2 4 6, ইন্টারসেক্ট হচ্ছে গিয়ে 3 4 5 6 7। এখন এটাকে যদি ইন্টারসেক্ট করি তাহলে কি আসতেছে, এখানে 3 আছে, এই যে 3 আছে, তারপরে 5 আছে, এই যে এখানে 5 আছে, এর মানে হচ্ছে গিয়ে 3 5 ইউনিয়ন। আর এখানে কি হয়েছে 3 9, তারপরে ওই যে 4 4 6 6, তার মানে হচ্ছে গিয়ে 4 এবং 6। এখন এই দুইটাকে যদি ইউনিয়ন করি তাহলে আসতেছে 3 4 5 6।
কি দেখতেছি LHS সমান RHS। প্রুভড। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা কি করব, 5 নম্বর অঙ্কটা করব। চলো 5 নম্বর অঙ্কটা আমরা করি। 5 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে আমরা একটু উঠাই। পাঁচ নম্বর অঙ্কটা আমরা একটু উঠানোর চেষ্টা করি। দেয়া আছে কিউ সমান সমান হচ্ছে কি এলিমেন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই, আর দেওয়া আছে হচ্ছে কত এলিমেন্ট হচ্ছে আর এর এম এন আর হচ্ছে এল। আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে হচ্ছে গিয়ে পি অফ কিউ আর একটা হচ্ছে পি অফ আর, এই দুইটা নির্ণয় করতে হবে। চলো আমরা অঙ্কটা নির্ণয় করার চেষ্টা করি। এখন এই অঙ্কটা করার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে পি কিউ এটা আসলে কি। এটা হচ্ছে গিয়ে পাওয়ার সেট। পাওয়ার সেট হচ্ছে গিয়ে যখন কোনো সেটের যে উপাদানগুলো থাকে, এই যে উপাদানগুলো যে আছে, এই উপাদানগুলো দিয়ে কতগুলো উপসেট তৈরি করা যায় সেটাই হচ্ছে গিয়ে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেট হচ্ছে গিয়ে নাম্বার অফ এলিমেন্ট 2 টু দি পাওয়ার n। n কি নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট। এর মানে কি, এখন পাওয়ার কিউ, পাওয়ার অফ কিউ মানে কি, এখানে কিউর কত দেওয়া আছে এক্স আর ওয়াই, মানে কয়টা আছে দুইটা। দুইটা মানে কি 2 2 4টা হবে। তার মানে এখানে কি হবে এক্স ওয়াই নিজে একটা হবে, এরপরে কি এক্স একটা হবে, ওয়াই একটা হবে, আর একটা কি হবে ফাঁকা সেট। এটাই হচ্ছে কি শক্তি সেট। এটা হচ্ছে শক্তি সেট। সেক্ষেত্রে পাওয়ার অফ আর কি হবে এম এন এল আছে। এর মানে কি এখানে আছে কয়টা তিনটা মানে কি 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কি 8। তাহলে কি কি হবে আমরা একটু যদি দেখি, প্রথমে একটা বড় সেকেন্ডের ব্র্যাকেট নিলাম, তারপরে কি আছে এম এন এল একটা, তারপরে কি হবে এম এন এই একটা। তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো? হ্যাঁ, অঙ্ক কিন্তু বুঝতে হবে। এরপরে কি আছে এম এল এই গেল একটা, এরপরে কি আছে এন এল। এখানে একটু বলে রাখি এম আর এম কমা এন আর এন কমা এম একই কথা কিন্তু। এই গেল কটা 1 2 3 4টা। তারপরে কি আছে এম নিজে একটা, এন নিজে একটা, এল নিজে একটা, এবং ফাইনালি ফাঁকা সেট একটা। তাহলে আমরা খেয়াল করো 1 2 3 4 5 6 7 8। এখানে এটাই হচ্ছে 5 নম্বর অঙ্কটা। অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না, যদি না আমরা নিজেরা কোনো ভুল করি, এবং ভুল করলে আমাদের কিন্তু অঙ্ক কাটা যাওয়ার ভয় থাকে। 6 নম্বর অঙ্কটা আশা করি তোমরা পারবা। 6 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, এ আছে দেওয়া আছে দুইটা এলিমেন্ট এ বি, বি দেওয়া আছে এ বি সি, সি দেওয়া আছে এ ইউনিয়ন বি হলে দেখাতে হবে হচ্ছে সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আচ্ছা চলো তার থেকে বলো অঙ্কটা আমরা করি। 6 নম্বর অঙ্কটা আমরা করি। 6 কি দেওয়া আছে, একটু উঠাই নিই আমরা বোঝার সুবিধার্থে। এ সমান দেওয়া আছে হচ্ছে গিয়ে
এ বি, তারপরে বি সমান দেওয়া আছে হচ্ছে কত, এ বি সি। এখন বি করতে, বি সি হচ্ছে গিয়ে এ ইউনিয়ন বি, সি হচ্ছে কি এ ইউনিয়ন বি, এর মানে কি এ বি ইউনিয়ন বি হচ্ছে কি এ বি সি, তার মানে কি এ হবে, বি হবে এবং সি হবে। এখন এখানে এলিমেন্ট কত, 3। যদি এলিমেন্ট যদি 3 হয় তাহলে পি এটা কত হবে, 2n। তো 2n যদি হয় তাহলে 2n মানে হচ্ছে কি 2 মানে 8। এর মানে কি হবে এখানে এ বি সি, এ বি এ সি, বি সি, এ বি সি এবং ফাঁকা সেট। এখন এটা যদি হয়ে থাকে তাহলে এখানে কতটি আসতেছে খেয়াল করো, আমাদের কিন্তু সব দিক দিয়ে মিলে গেছে। পাওয়ার সি মানে কি, পাওয়ার সি মানে হচ্ছে গিয়ে এইটা 1 2 3 4 এরকম যতগুলো আসতেছে, কয়টা আসতেছে, ওখানে উপাদান হচ্ছে কয়টি, এখানে এখানে সি এর উপাদান সংখ্যা হচ্ছে 3, এখানে সি এর উপাদান কত, সি 3। সুতরাং পি টু দি পাওয়ার মানে পাওয়ার অফ সি এর উপাদান হচ্ছে কত, 2n বা 2 সমান সমান 8। সি এর উপাদান সংখ্যা 3 হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে কি 2 মানে 8। সুতরাং সি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার উপাদান সংখ্যা হবে 2n। এখন খেয়াল করো, আমরা অঙ্ক অনুযায়ী জানি কি উপাদান যত হবে পাওয়ারটা হবে হচ্ছে কি 2n, এখানে আসছে 8। আবার আমরা কিন্তু এখানে যখন এই যে পাওয়ার অফ সি করছি কয়টা বের হয়েছে, এখানে উপাদান সংখ্যা 8টা, আর আমরা ক্যালকুলেশন করেও দেখছি কত হচ্ছে 8টা, তার মানে এটা কি সলভ। এরপরে আমরা কত নম্বর অঙ্কটি করব, 7 নম্বর অঙ্কটি করব। তাহলে 7 নম্বর অঙ্কটিতে কি লেখা আছে আমরা যদি অঙ্কটা একটু দেখি। 7 ক, এখানে দেওয়া আছে হচ্ছে x-1, একটুখানি করে নিই, x-1 কমা হচ্ছে গিয়ে y+2 সমান হচ্ছে গিয়ে y-2 কমা 2x + 1। এখন আমাদেরকে কি বের করতে হবে, x ও y এর মান বের করতে হবে। এখন ক্রোমোজোর করে একটা ব্যাপার আছে, ক্রোমোজোর, এটা একটা শর্ত আছে। যেমন যদি x, y হয় আর সমান সমান যদি a বা ধরলাম 5, 6 হয়, তাহলে এটা হচ্ছে x, সেক্ষেত্রে এটাও x, তার মানে কি x সমান সমান হচ্ছে 5 আর y সমান সমান হচ্ছে গিয়ে কত 6। এইটা যদি আমরা জানি তাহলে আমরা কি লিখতে পারি, এখানে দেয়া আছে হচ্ছে কি এইটা, এটা হচ্ছে দেয়া আছে, আমাদের কি বের করতে হবে, x ও y এর মান বের করতে হবে। তো ক্রোমোজোর শর্ত অনুসারে, ক্রোমোজোর শর্ত অনুসারে আমরা কি করতে পারি, x-1 সমান সমান হচ্ছে y-2, বা কি লিখতে পারি x-y, এখানে হচ্ছে গিয়ে -2 + 1, বা কি লিখতে পারি x-y সমান সমান হচ্ছে -1। এটারে ধরলাম সমীকরণ 1 গেল। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্টে আমরা কি লিখতে পারি, এবং এই যে একটা আছে y+2
ওয়াই প্লাস টু ইকুয়ালস টু কত, 2x প্লাস 1। একটু যদি নিজেদের মতন সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে -2x প্লাস ওয়াই সমান হচ্ছে গিয়ে 1 - 2। যদি এখানে মাইনাসটা কমন নেই তাহলে আসতেছে 2x মাইনাস ওয়াই, আর এখানে আসতেছে এখানে হচ্ছে কি -1 বা 2x মাইনাস 1 সমান সমান 1। এটাকে যদি সমীকরণ 2 দিই, এখন 1 আর 2 যদি আমরা বিয়োগ করে পাই, 1 আর 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়, এখানে আছে কি x মাইনাস ওয়াই সমান সমান -1, 1 এবং 2 বিয়োগ করে পাই। আর এখানে আছে কত, 2x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 1, তাই তো? এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, যদি একটু বিয়োগটা করি মাইনাস, এখানে হচ্ছে প্লাস, হচ্ছে মাইনাস, এই ওয়াই চলে যাচ্ছে, তার মানে হচ্ছে -2x সমান সমান হচ্ছে কত, -2। -2 যদি হয় তাহলে সুতরাং x সমান সমান কত, এটা হচ্ছে কি 2x থেকে x বাদ দিলে হচ্ছে -x, তার মানে x সমান সমান হচ্ছে 2। x সমান সমান যদি 2 হয় এবং এই মানটা যদি আমরা 1 নম্বরে বসায় দিই, এখানে যদি বসাই, এখানে কি ছিল x মাইনাস ওয়াই, মানে 1 নং এ x ইকুয়ালস টু 2 বসিয়ে পাই, তাহলে কি দাঁড়াচ্ছে x মাইনাস ওয়াই সমান সমান যদি -1 হয় বা x যদি 2 হয় তাহলে -y সমান সমান -1 বা -y সমান সমান হচ্ছে -1 - 2, তার মানে কি -y সমান সমান হচ্ছে -3, সুতরাং y সমান সমান হচ্ছে 3। তার মানে কি x, y মানে হচ্ছে সমান হচ্ছে 2, 3। অঙ্ক কিন্তু খুবই সহজ। তার মানে কি x ইকুয়ালস টু 2 আর y ইকুয়ালস টু 3। 7 নম্বর অঙ্কটা শেষ। খ নম্বরটা তোমরা নিজেরাই পারবা, খ নম্বরটা খ গ নিজেরাই পারবা, এটা খুব একটা কঠিন কিছু না। চলো আমরা 8 নম্বর অঙ্কটা করি। 8 নম্বর অঙ্কটা কিন্তু একটু শেখার বিষয়। 8 ক নাম্বারটা করি। এখানে একটু যদি দেখি, পি মানে পাওয়ার অফ এ বা পি সমান সমান দেওয়া আছে এ পাওয়ার না, এটা ডাইরেক্ট পি সেটের মান দেওয়া আছে এ, কিউ সেটের মান দেওয়া আছে হচ্ছে গিয়ে বি সি। এখন আমাদের কি বের করতে হবে, পি কার্তেসিয়াস গুণন কিউ, আর একটা বের করতে হবে হচ্ছে কি কিউ কার্তেসিয়াস গুণন পি, এই দুইটা মান বের করতে হবে। তো এটা যদি আমরা করি তাহলে কি আসতেছে, এখানে এ কার্তেসিয়াস গুণন হচ্ছে কিউ বি সি। তার মানে কি এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে কার্তেসিয়াস গুণন যে অঙ্কটা আছে, এই অঙ্কটার মানে কি, এই অঙ্কটার মানে হইতেছে গিয়ে যখন একটা সেটের সাথে আরেকটা সেট কার্তেসিয়াস গুণন করা হবে, মানে এ সেটের সাথে যখন বি সেট কার্তেসিয়াস গুণ হবে, এই এলিমেন্ট যা আছে তার সাথে প্রত্যেকটা এলিমেন্টের সাথে এটার প্রত্যেকটা এলিমেন্টের গুণ হবে। যেমন এখানে আছে কি পি আছে হচ্ছে এ, এর সাথে এখানে বি এর গুণ হবে এবং এগুলো কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, এ বি কমা এ সি, এই হচ্ছে গিয়ে পি কিউ, পি কার্তেসিয়াস গুণন কিউ। আর যদি কিউটা যদি আমরা ধরি, কিউ হচ্ছে গিয়ে বি সি কার্তেসিয়াস গুণন পি হচ্ছে এ। এখন কি দাঁড়াচ্ছে এখানে, বি কমা এ সি কমা এ, দুইটার মান কিন্তু একই। শেষ। এবার চলো আমরা খ নাম্বারটা করি। খতে কি দেওয়া আছে, এ সমান দেওয়া আছে হচ্ছে 3, 4, 5, বি সমান দেওয়া আছে হচ্ছে গিয়ে 4, 5, 6,
আর সি সমান দেওয়া আছে এক্স ওয়াই। এখন প্রথমে আমাদের বের করতে হবে কি এ ইউনিয়ন নাকি এ ইন্টারসেক্ট, এ ইন্টারসেক্ট বি। এ ইন্টারসেক্ট বি, তাহলে এ কত? এ হচ্ছে 3 4 5, ইন্টারসেক্ট বি কত? 4 5 6। এখানে কি কমন আছে? কমন আছে হচ্ছে 4 আর 5, তার মানে 4 5। এবং এটার সাথে কার্টেসিয়াস গুণন কি? কার্টেসিয়াস গুণন হচ্ছে সি গুণ কার্টেসিয়াস গুণন কি আছে? সি, মানে এক্স আর হচ্ছে ওয়াই, তার মানে কার্টেসিয়াস গুণন এইটুকু আমরা কিন্তু বের করে কত পাইলাম? 4 আর 5, আর কার্টেসিয়াস গুণন আসছে হচ্ছে এক্স ওয়াই। এখন কি হবে এটা? 4 এক্স 4 ওয়াই 5 এক্স 5 ওয়াই। এই হচ্ছে অবস্থা। তার মানে 4x 4y 5x 5y। অঙ্ক কিন্তু সলভ। আশা করি গ নাম্বার অঙ্কটা তোমরা পারবা। এখন চলো আমরা 9 নাম্বার অঙ্কটা করি। 9 নাম্বার অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখানে কি দেওয়া আছে আমরা একটু আগে দেখার চেষ্টা করি। বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক, এবং এই অঙ্কটা যদি তোমরা পারো তাহলে অবশ্যই তোমরা পারবা। তারপরে চলো আমরা নিজেরা করার চেষ্টা করি। কি দেওয়া আছে? এ ও বি যথাক্রমে 35, যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়ক ওকে হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেক্ট বি বের করতে হবে। এখন খেয়াল করো, এর মান কত? এর মান দেওয়া আছে 35, বাট অ্যাকচুয়ালি কিন্তু 35 না, এর মান হচ্ছে গিয়ে 35-এর সকল গুণনীয়ক। তাহলে 35কে আমরা কি লিখতে পারি? 1 গুণ 35, ওকে। 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায়। 5 গুণ 5 7 35, ওকে। তারপরে 6 যায় না, 7 যায় না, 8 যায় না, 9 যায় না, 10 যায় না, 11 12 13 14 কিছুই যায় না। তাহলে সুতরাং এ সমান হচ্ছে গিয়ে 1 5 7 35। এইটুকু কি তোমরা বুঝতে পারছো? এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। 1 5 7 35। আবার 45কে যদি আমরা হিসাব করি, কি দাঁড়াচ্ছে? 1 গুণ 45, 2 যায় না, 3 যায় না। 3 কি যায় 45কে? না, যায় না। নাকি যায়? অবশ্যই যায়। 3 15 45, 4 যায় না, 5 যায় না, অবশ্যই 5 যায়। 5 9 45, 6 যায় না, 7 8 9, 9 তো আসছেই। 10 11 12 13 14 15, 15 তো যাচ্ছে। তাহলে এখানে বি কত দাঁড়াচ্ছে? বি হচ্ছে গিয়ে 1 3 5 9 15 এবং 45। এটা যদি হয়, এখন আমাদের কি করতে হবে? এ ইউনিয়ন বি বের করতে হবে। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কত? এ কত আছে? 1 5 7 35। আমরা একই জিনিস ডাবল না উঠিয়ে আমরা তো জানি যে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব। তার মানে কি 1 3 5 7 9 15, তারপরে কি 35 45 গেল। এবারে কি করতে হবে? এ ইন্টারসেক্ট বি। এখন আমরা দেখি এখানে 1 কমন, ওকে 1। তারপরে 5 কমন, অবশ্যই 5 কমন। 7 নাই, 35 নাই। আর এখানে কি আছে? নিচে 3 নাই, 5 তো গেলই। 9 নাই,
15 নাই, 45 নাই, তার মানে 15 শেষ। আমাদের কিন্তু অঙ্ক খুব দ্রুত গতিতে শেষ হয়ে গেছে। এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস যে আমরা অনেকগুলো অঙ্ক আজকে করে ফেলছি। চলো আমরা 10 নম্বর অঙ্কটা করি। 10 কী দেওয়া আছে? 10-এ দেওয়া আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 3, 4, 6 এবং 5, 5, 6-এ ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। তার মানে কি 3, 4, 6 স্বাভাবিক সংখ্যা যদি দ্বারা ভাগ করি, এটাকে যদি স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ থাকতেছে কত? 31। ওকে, যদি এটাকে যদি ভাগ করি ভাগশেষ 31 মানে কি এখান থেকে যদি 31 বাদ দেই তাহলে একটা কি আসবে? স্বাভাবিক সংখ্যা আসবে। সেই সংখ্যাটাকে আমরা ভাগ করলে কোনো ভাগফল থাকবে না। অঙ্কটা একটু বোঝার আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 3, 4, 6 ও 5, 5, 6-এ ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সে সংখ্যা 31 অপেক্ষা বড়। তার মানে কি এখান থেকে এটা যদি বাদ দেই তাহলে কত আসতেছে? 5, আর 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1, আর হচ্ছে 3। আর একটা কত আছে? 5, 5, 6 মাইনাস 31, এটা কত? এটা হচ্ছে গিয়ে 5, 2 আর হচ্ছে 5, 5, 2, 5। এখন এখানে এই যে আমাদের যদি সেট নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে? সেট নির্ণয় করতে গেলে এই দুইটাকে ভাগ যাবে এমন সংখ্যাটাই হবে সেট। তার মানে কি এ একটা বের করতে হবে আমাদের, বি একটা বের করতে হবে, এবং এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা কি ওই সংখ্যা দ্বারা এই 315কেও ভাগ যাবে, 525কেও ভাগ। মূল কথা হচ্ছে গিয়ে প্রশ্নে কী দেওয়া আছে? 346কে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে 31 অবশিষ্ট থাকে, এবং 556কে কোনো সংখ্যা দ্বারা যদি স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে 31 অবশিষ্ট থাকে। তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা বাইর করতে হবে যে সংখ্যাটাকে এই দুটো সংখ্যারই ভাগফল হবে। তাহলে আমরা যদি 346কে 31 দ্বারা বিয়োগ করি তাহলে 315 আসতেছে, এবং 556কে 31 দ্বারা বিয়োগ করলে 525 আসতেছে। এই 315 এবং 525-এর যে ইন্টারসেক্ট হবে সেটাই হতেছে গিয়ে নির্ণয়ে সেট। এখন প্রথমে আমাদের কি বের করতে হবে? 315-এর গুণনীয়ক বের করতে হবে। তো 315-এর গুণনীয়ক কী হতে পারে আমরা যদি দেখি, 1 দ্বারা তো অবশ্যই যাচ্ছে, কারণ 315 গুণ 301 হচ্ছে কি 315ই হবে। 2 তো যাবেই না যেহেতু এটা বেজোড় সংখ্যা। 3 যাবে, হ্যাঁ 3 তো যাবে। 3 যদি যায় তাহলে কত আসতেছে? আসতেছে হচ্ছে 105। তারপরে 5 দ্বারা যাবে, 5 দ্বারা যদি যায় তাহলে আসতেছে কত? 63। 6 দ্বারা যাবে না, 7 দ্বারা কি যাবে? হ্যাঁ 7 দ্বারা যাবে, 7 গুণ 45। এগুলো তোমরা একটু ক্যালকুলেটারে করে নিও। 9 দ্বারা গেলে 3, 45, এই কত? 35। এছাড়া কত দ্বারা যাইতে পারে? 15 দ্বারা। 15 দ্বারা যদি যায় তাহলে 21। তাহলে এখানে এ কত আসতেছে? এ আসতেছে হচ্ছে কি 1, 3, 5, 7, 9, 15, 21, 35, 45, 63, 105 এবং 315। এই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে 315-র গুণনীয়ক। এবং বি যদি আমরা করি, এই যে 525কে যদি আমরা গুণনীয়ক বের করি তাহলে 1 নাম্বার হচ্ছে গিয়ে 1 গুণ 525, 2 যাবে না, 3 যাবে, 3 যাবে, গুণ 175, 5 হচ্ছে গিয়ে 105, 6 যাবে না, 7 যাবে, 7 হচ্ছে শুধু 75, 8 যাবে না, 15 যাচ্ছে, 9 যাবে না, 10 যাবে না, 11, 12, 13, 14, 15 যাচ্ছে, 15 হচ্ছে গিয়ে 35, এবং ফাইনালি কি যাবে? 21 যদি যায়
তাহলে আসতেছে 25। তাহলে এখানে বি কত? বি হচ্ছে কি 1 3 বি হচ্ছে গিয়ে কত? বি হচ্ছে 1 3 5 7 15 21 25 35 75 105 175 আর হচ্ছে গিয়ে 525। এই হচ্ছে গিয়ে আমাদের কি সেট। এখন এটা যদি ইন্টারসেট করি আমরা তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে, তাহলে এদের ইন্টারসেটটা হবে হইতেছে গিয়ে কত? এখানে যদি আমরা একটু খেয়াল করি, 1 আছে দুইটাতেই, 3 আছে, 5 আছে, 7 আছে, এটাতে 9 আছে, এটাতে 9 নাই, তার মানে 9 হবে না। আমরা কি করতেছি? এ ইন্টারসেক্ট বি। তারপরে হচ্ছে 15 আছে, 21 আছে, এটাতে 25 আছে, ওইটাতে নাই, 35 আছে। তারপরে কি আছে? 45 নাই, 75 নাই, 105 105। তারপরে হচ্ছে গিয়ে এইটুকি। এই হচ্ছে নির্ণয় উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এভাবে অঙ্কগুলো করার চেষ্টা করো। অঙ্কগুলো যদি করো তাহলে পরীক্ষা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। আর কোভিডের ভিতরে তোমরা সবাই বাসায় আসো, সব প্র্যাকটিস করবো হচ্ছে কি বেশি বেশি প্র্যাকটিস, এবং তাহলে তোমরা রেজাল্টও ভালো করবা। তো আজকের লেকচার এই পর্যন্ত শেষ করে পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।